হাই গাইজ, আমি অনু আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা বলতে পারবে এটা কি জিনিস? এটা আসলে হলো কলার ফুল, মানে মোচা। কলা গাছে কলা হওয়ার পর কাঁচা অবস্থায় দেখবে নিচে একটা রেড কালারের এরকম ঝুলতে থাকে। এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার জিনিস নয়, এটা আমরা খুব সুন্দরভাবে রান্না করে খেতে পারি। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে এই মোচার ঘন্ট বানানোর রেসিপি। তো ফার্স্টেই আমাদের মোচার কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে এরকম মোটা একটা সাদা ডান্টি থাকবে এবং ওই হোয়াইট কালারের একটা ওইটাকে বার করে নিতে হয়। আমি জানি না এটা কেন ফেলে দেওয়া হয়, বাট আমি আমার ঠাকুমার দিদিমাদের কাছে দেখে এসেছি এইভাবেই কিন্তু মোচাকে বেছে নেওয়া হয়। আমি ভিডিওতে এই ক্লিপসটা এই জন্যই অ্যাড করে দিলাম যাতে তোমরা দেখে ভালো করে বুঝে যাও যে মোচা কিভাবে ছাড়ানো হয়। তো এইভাবে প্রত্যেকটা মোচাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। একটু টাইম টেকিং কাজ, তাই জন্য আমি আগের দিন রাত্রেবেলায় করে রেখে দিই, তারপরের দিন সকালবেলা রান্না করার জন্য। হ্যাঁ, তা বলে কেটে রেখে দিও না কিন্তু, এরকমভাবে বেছে কোয়া শুদ্ধই কিন্তু প্লাস্টিকে ভরে রেখে দিতে পারো, ফ্রিজেও রাখতে পারো বা ঠান্ডার দিনে নর্মাল রেখে দিতে পারো। তো দেখো, এইভাবে আমি সব মোচাগুলোকে খুব সুন্দর করে বেছে নিচ্ছি। এরকম একটা একটা করে ওই যে বড় মোচাটা আছে ওটার থেকে একটা একটা করে কোয়া ছাড়াতে হবে এবং ছাড়িয়ে নিয়ে এইভাবে খুব সুন্দর করে বেছে নিতে হবে। জানো মোচা খাওয়া কত ভালো? যাদের ওয়েট লস করবার আছে, বানানাস খেতে পারছো না বাট শরীরে আয়রনের প্রয়োজন, তাহলে কিন্তু তোমরা মোচা অবশ্যই খাও। মোচাতে প্রচুর পরিমাণে আয়রনস আছে যেটা আমাদের জন্য অনেক অনেক বেশি উপকারী। তো ফার্স্টে আমি এরকম করে মোচাগুলোকে বেছে নিই, দেন মোচাগুলোকে খুব কুচি কুচি করে যেমন শাক কাটে সেইভাবে কেটে নিতে হবে। কাটবার সময় ভিডিওটা আমি নিতে ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু কাটবার পরে ছোট্ট ছোট্ট একদম কুচি কুচি হয়ে যাবে, যেভাবে আমরা শাক কুচোই। তারপরে একটা পাত্রের মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করবার সময় উপরে ফেনা উঠবে, ফেনাগুলোকে বারবার পরিষ্কার করে দিতে হবে এবং এরকম রেড হয়ে যাবে, দেখে আবার ভয় পেও না কিন্তু। আচ্ছা, মোচার তরকারিতে বড়া দিলে খুব সুন্দর টেস্ট হয়, তাই জন্য আমি এখানে, যেহেতু আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে আমি ইউজ করছি রাহের ডাল। তোমরা চাইলে, আর ছোলার ডাল শেষ হয়ে গেছিলো, তোমরা চাইলে ছোলার ডাল ব্যবহার করতে পারো, নাহলে মুসুর ডালও দিতে পারো। ছোলার ডাল বা মুসুর ডালের বড়ার টেস্ট কিন্তু রাহের ডালের বড়ার টেস্টের তুলনায় বেশি হয়। তো দেখো, পেস্ট করে নিয়েছি দুটো লঙ্কার সাথে। লঙ্কা দিয়ে পেস্ট করলে খুব সুন্দর একটা স্মেল আসে। তার মধ্যে একটু আদা কুড়েও দিয়ে দিতে পারো, আমি কিছুই দিইনি। এবার নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে হাত দিয়ে কিন্তু বড়াটার পেস্টটাকে, ডালের পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম করে এভাবে বড়ির মতো দিয়ে দিতে হবে। এর থেকেও ছোট ছোট চাইলে ভাজতে পারো, ছোট ছোট বড়া হলে মুখে পড়বে তত বেশি টেস্টি লাগবে। তো আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে কোনো সোডা টোডা কিচ্ছু ব্যবহার করার দরকার নেই, কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে বড়াগুলোকে। এরপর আস্তে আস্তে তেলের মধ্যে একটা একটা করে সব বড়াকে ছেড়ে দিতে হবে। ছেড়েই কিন্তু পাল্টাতে যেও না বড়াগুলো, লো ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা হতে দেবে। লো ফ্লেমে এই জন্যই ভাজতে হয়, নাহলে বড়ার উপরের অংশটা কিন্তু খুব ভালো করে লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই জন্য লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। ভেজে নিয়ে যখন লাল হয়ে যাবে এরকম, তখন কিন্তু উল্টে দিতে হবে। তারপর দুদিকটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়ে লাল লাল করে থালার মধ্যে তুলে রেখে নিতে হবে বড়াগুলো। এইভাবে কিন্তু সব বড়াগুলোকে আমরা ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ডাল দিইনি, তোমরা দেখেছো। যেহেতু আমি এখানে মিডিয়াম সাইজের একটা মোচা ব্যবহার করছি, সেদ্ধ হওয়ার পর মোচার পরিমাণটা একদমই কমে যায়, তাই জন্য কিন্তু বড়া ইউজ করতে হবে। সেদ্ধ করে নেওয়ার কারণ এটাই মোচাটাকে, যে মোচার মধ্যে একটা কষ থাকে যেটা তিতকুটে লাগে, তাই জন্য মোচাটাকে একটু সেদ্ধ করে নিতে হয়। এরপর গরম তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ওই বড়া ভাজা তেলেই। তারপর একটু আদা ঘষে দিয়ে দিলাম, এর জন্য তোমাদের কোনো বাটা মশলার দরকার নেই। আদা একটু ঘষে দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে।
যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি আগে থেকেই ছোট ছোট আলু পোস্তর থেকেও ছোট ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস আলু ব্যবহার করেছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আদার গন্ধটা যাবে, তারপরেই কিন্তু আলুটাকে তেলের মধ্যে দিতে হবে। আচ্ছা, মোচাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মোচাটাকে আরেকবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে খুব চিপে চিপে কিন্তু মোচাটাকে উঠিয়ে নিতে হবে। এর জন্য কারণ না হলে কিন্তু তোমরা যদি এই স্টেজটা স্কিপ করে দাও, যতই সুন্দর করে মোচার তরকারি রান্না করো, একটা তিতকুটে ভাব চলে আসবে, যেটা কিন্তু খেতে একদমই টেস্টি লাগবে না। তোমরা চাইলে কুকারে একটা সিটিও মেরে দিতে পারো মোচাগুলোকে, কিন্তু এটা সবসময় মনে রাখবে যে মোচাটা আগে সেদ্ধ করতেই হবে। এবার আলুটাকে ভাজা ভাজা করতে করতে দেখো আমি আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হালকা ভাজা হবার পরেই হলুদটা দিয়ে হলুদটাকেও ভেজে দিতে হবে, যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ আলুর মধ্যে না প্রবেশ করতে পারে। ঢাকনা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। এছাড়াও আমি দিয়েছি এর মধ্যে লঙ্কা কুচি। যেহেতু আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, শুধু জিরের গুঁড়ো ইউজ করি আমরা লাল লঙ্কার পাউডার খাবারে খাই না, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে লাল লঙ্কাও দিতে পারো। দিয়ে জিরেটাকেও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে দেখো আমি মোচাটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি চিপে চিপে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে আমাদের এই মশলাটার মধ্যে। তারপর মোচাটাকে খুব সুন্দর করে চিপে চিপে সব মোচাগুলোকে আমি দিয়ে দেবো। লো ফ্লেম করা আছে কিন্তু গ্যাসের, দিয়ে তারপর খুন্তির সাহায্যে মোচাগুলোকে ভেঙে ভেঙে, মানে যেহেতু আমি চিপে চিপে দিচ্ছি তাই জড়ো জড়ো হয়ে যাবে, তোমরা এটাতে ভয় পাবে না, ভয় পাবার কিছুই নেই। দেখো নেড়ে দিলেই কিন্তু আবার ঝুরঝুরে হয়ে যাবে। নেড়ে নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে আলুর সাথে। যেমনভাবে আমি মেশাচ্ছি ঠিক এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। কিন্তু এর মাঝখানে তোমরা আগেই নুন দিয়ে দিয়েছি আমি, নুনের ক্লিপস নেওয়া হয়নি, নুনও দিয়ে দেবে আলুটাকে ভাজতে ভাজতেই। দেখো এখানে আমি 1 টিস্পুন এবং 1/2 টিস্পুন আরও নুন ইউজ করেছি, মানে 1.5 চামচ যাকে বলে নুন ব্যবহার করেছি। তারপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়। মোচাটা দেওয়ার পর হালকা ভাজা ভাজা করে নিলেই হলো, খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। মোচার ঘন্ট যেহেতু একটু মাখামাখাই হয়, খুব বেশি জল দেওয়া হয় না, এবং মোচাটা আমার অলরেডি সেদ্ধ করা আছে, তাই আলুটা জাস্ট একটু সেদ্ধ হবার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা বড়াগুলোকেও কিন্তু আমরা দিয়ে দেবো মোচার তরকারির মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তির সাহায্যে বড়া, আলু এবং মোচাকে। দেন তারপর আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এবং ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো এই তরকারিটাকে। ঢাকনা খুলে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মোচার ঘন্ট। হ্যাঁ, আর নামাবার আগে ভুলো না কিন্তু একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে পারো ওপর থেকে নামাবার সময়, আর 1 চামচ ঘি। আহা, তাহলে তো গরম ভাতের সাথে জমে যায় এই মোচার ঘন্ট। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা, এবং নিজের বাড়িতে খেয়েও বানিয়ে এবং বলো কমেন্ট করে যে কেমন লেগেছে। এরকম মজার মজার রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটার বেল আইকন প্রেস করে দিও এবং আমাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো ভালো মন্দ খাবারের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই, শুভরাত্রি।